যেই বান্দা নিজের সন্তানের জন্য পরিশ্রম করলো, আমার ভাইরা আমার বন্ধুগণ, আরশে আজিমের আল্লাহ ডাক দিয়া কই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার নূরের মুকুট পরাইয়া তুলব। জোরে বলা যাবে কি মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ, আরে দুনিয়ার মানুষের সম্মান কতটুকু হইতে পারে? টাকার জন্য মানুষের সম্মান করেন, ভালো বাড়ি দেখলে মানুষরে ভালোবাসেন, ভালো গাড়ি দেখলে মানুষরে মহাব্বত করেন, কিন্তু এটা দুনিয়ার জন্য স্বার্থপর ধোকার দুনিয়া। আমার ভাইরা আমার বন্ধুগণ, বলেন তো দেখি, সবাইকে চলে যাওয়া লাগবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? যার আছে নাকি তার নেই কোনো চিন্তা গহীন কবরে, যার নেই নাকি বাঁশের জারটাও ঝালে আর দোলে আর বলে আমার কাছে আসিস না। কবর ডাক দিয়া কয়, এ গুনাহগার, আমি কবরের কাছে আসিস না, কারণ আমি কবর বড় ভয়াবহ, আমি কবর বড় ডেঞ্জারাস, আমি কবর বড় ভয়ানক। আমার ভাইরা আমার বন্ধুগণ, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই। অনেক মা বোন আমি দেখছি 5 বছর 10 বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, সন্তান হয় না। মাগো মা, আজকের মাহফিল আমি মন প্রাণ খুলে দোয়া কইরা দেব। আমি মুসাফির মানুষ, আল্লাহ পাক বলেন মুসাফিরের দোয়া আমি ফেরাইয়া দেই না। জোরে বলেন আমিন। আমার আব্বা জানেরা, বিদায় নেওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে কয়েকটা মিনিট কষ্ট দেব। বলেন তো দেখি, আজকে মরে গেলে আজকে দাফন করে দিবে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনার ছেলে বলবি আমার আব্বা আমার জন্য কি রেখে গেল? এরে পাগলা, সেদিন আমি মাহফিলে যাচ্ছিলাম দিনাজপুর চিরির বন্ধ। আমি মাহফিলে যাওয়ার সময় দেখি একটা মাইকিন হচ্ছে, মাইকিনের ভিতরে বলতেছে অমুক প্রবাসী মারা গিয়েছে, 22 দিন পর তার লাশটা বাংলাদেশে ফিরতেছে। কয়দিন? সবাই বলেন কয়দিন? ব্যাংকের ভিতরে টাকা ছিল সর্বমোট ওই দেশের 18 থেকে 20 লাখ। কয় লাখ? 18 থেকে 20 লাখ টাকা ছিল। বইয়ের নামে চেকটা করা ছিল। আমার ভাইরা আমার বন্ধুগণ, 22টা দিন ধরে লাশটা ওই দেশে অপেক্ষায় ছিল। কেন জানো? বউ অস্বীকার করে বলতেছি, আমার স্বামীর কোনো টাকা পয়সা নাই, আমার স্বামীর কোনো টাকা পয়সা ছিল না। এ পাগলা, দেখো নিজের বউটাও স্বার্থপর হয়ে যাইব, নিজের ছেলে মেয়েও স্বার্থপর হয়ে যাইব। এ বাবা, এগুলি বানানো কথা না, বাস্তব কথা। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই মুহূর্তে মারা যাবেন, সকালবেলা হইতেই বউ সওয়াল মিয়া গাট্টি গুট্টি বান্দা বাপের বাড়ি যাইব। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা আমার বন্ধুগণ, দুনিয়ার মায়ায় পড়িয়া, আরে বিবি বাচ্চার মায়ায় পড়িয়া কবরটারে অন্ধকার বানাইও না। কবরটা কিন্তু বড় ভয়াবহ। নিজের কবর নিজের পরিচয় দেওয়া লাগবে। বইয়ের পরিচয় দিয়া পার হওয়া যাবে না, সন্তানের পরিচয় দিয়া পার হওয়া যাবে না। নিজের কবরে নিজেকে যাওয়া লাগবে, নিজের কবর আমল নিজেকে করা লাগবে, নিজের কবর আধার থেকে আলোকিত নিজেকেই করা লাগবে, নিজের নামাজ নিজেকে পড়া লাগবে, নিজের রোজা নিজেকেই করা লাগবে, নিজের হজ নিজেকেই করা লাগবে, নিজের যাকাত নিজেকেই দেওয়া লাগবে, নিজের দান নিজেকেই করা লাগবে। আরে আপনি আমি বলি আমার বউ দেবে, অনেকেই বলে আমার ছেলে দেবে। না রে ভাই না, নিজের কবরে নিজে যাব। কিসের আমার বউ, কিসের আমার ছেলে, কিসের আমার পরিবার পরিজন? পরিবার পরিজন তো ওই জায়গাতে মেহমানের বাড়িতে গেলে পরিবারের অজুহাত। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু কবরে যাওয়ার সময়, দান করার সময় কেউ অজুহাত দেখাইবেন না, কারণ আপনার কবরে আপনি যাবেন, ছেলের কবরে ছেলে যাবে, মেয়ের কবরে মেয়ে যাবে, বাবার কবরে বাবা যাবে, বউয়ের কবরে বউ যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা আমার বন্ধুগণ, নিজ নিজ কবরে নিজেকে যাওয়া লাগবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, অনেকের মা বাবা মারা গিয়েছে, এমনও মা বাবা আমার দেশে আছে সন্তানের জন্য মা বাবা দান করে, আর এমনও সন্তান আছে মা বাবার জন্য
দান করে, কারণ কি জানো? ওই সন্তানটা যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত মা বাবা ভাইয়া ভালোবাসা মহব্বত ভুলতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তান এবার মা বাবা মারা গেলে এমন সন্তান আমি দেখেছি। সেদিন পাবনাতে গিয়ে মাহফিলে একটা সন্তান কয়, হুজুর মসজিদের কার্পেট যতগুলো লাগবে আমি দেব। আমি জিগাইলাম, এই পাগলা, কার্পেটের একটা কার্পেটের দাম 7,000 করে, সর্বমোট কার্পেট লাগবে 5টা, 5-7টা কত? 35,000 টাকা। তোমার মাথা ঠিক আছে? কয়, হুজুর আমি করব কি? আমার মা 2 মাস আগে প্রায় 10 লক্ষ টাকা খরচ করছি, বাঁচাতে পারি নাই। হুজুর আমার আল্লাহ আমার মারে নিয়ে গেছে। হুজুর 10 লাখ টাকা খরচ করছি, মারে বাঁচাইতে পারি নাই। 35,000 টাকা, এটা কোনো ব্যাপার হলো নাকি হুজুর? আমার মায়ের জন্য আমি দিলাম, আমার মা যেন কবরের সুখে শান্তিতে থাকতে পারে। জোরে বলা যাবে কি আমিন? আরো জোরে বলা যাবে কি আমিন?